হঠাৎ ভাঙনে ধসে গেছে কুষ্টিয়ার গড়াই নদের 50 মিটার অংশ। বুধবার বিকেলে ধস দেখা দেয়। স্থানীয়রা জানায়, কুমারখালী উপজেলার ঘোড়াইহাট এলাকায় হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের মানুষের মধ্যে। তবে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রাথমিক কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এ নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, ভাঙনের আজকের চিত্র আসলে কেমন, এবং যেমনটা আমরা জানতে পেরেছি জিও ব্যাগ ফেলে সেটি আসলে বাঁধ যে ধসে যাওয়া সেটি আসলে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, স্থায়ীভাবে সেটা কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগে জানিয়েছি গত বুধবার থেকে কিন্তু এই যে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদে এই ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে প্রায় 50 মিটার নদী পাড় কিন্তু ধসে গেছে। তো এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী ভিত্তিতে এই ভাঙন প্রতিরোধে তারা ব্যবস্থা এরই মধ্যে নিচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এখানে এই ভাঙন কবলিত এলাকাটিতে তারা অন্তত 10,000 জিও ব্যাগ এখানে ফেলে আপাতত তারা ভাঙনটা প্রতিরোধের চেষ্টা করবেন। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল পরিমাণ কিন্তু জিও ব্যাগ নৌকোতে করে এনে এখানে নদী পাড়ে রাখা হয়েছে। একটু পরেই এগুলো আবার নদীতে ফেলে দেওয়া হবে। আপনাকে জানিয়ে রাখি, এই যেখানটায় ভাঙন শুরু হয়েছে তার পাশেই কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে। তাদের মধ্যে কিন্তু এই যে মানুষ, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। আমি এমনই একজন আতঙ্কগ্রস্ত মানুষের সাথে এই মুহূর্তে কথা বলবো। দবির উদ্দিন নামে একজনের সাথে আমি কথা বলছি। একটু আপনি জানাবেন যে আপনাদের এই যে নদী ভাঙন শুরু হয়েছে, আপনাদের কি অবস্থায় এখন আছেন, সরকারের কাছে আপনাদের কি দাবি? আমরা নদী ভাঙনে আমার বাড়ির সঙ্গে এরা যে ভাঙছে, আর ওই বারকার মতন বাঁধ চাচ্ছে না, আমার সাইড টিকতে পারতেন, সবকিছু করতে পারতেন। এটা ঠিক করে দেন, আমারে ঠিক করে দিয়ে আমার একটু বাঁচান, আমারে তাই করছে। আপনি ওবার মতন বাদ করে দেন, ব্ল্যাক দিয়ে এই বন্ধক নিয়ে শেষ করে দিলাম আমি। যেমনটি দবির উদ্দিন বলছিলেন, আসলে আমি জানিয়ে রাখি, এই যে যেখানে ভাঙন শুরু হয়েছে এর ঠিকই উল্টো দিকেই কিন্তু কুষ্টিয়া শহর। তো কুষ্টিয়া শহরের ওই পাশ দিয়ে কিন্তু কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড এই স্থায়ী বাঁধ নির্মাণ করে দিয়েছে, যে কারণে ওই পাশে আর ভাঙনের কোনো লক্ষণ এ পর্যন্ত নেই। তো এখানকার স্থানীয় মানুষরা চাচ্ছেন যে এই যে এলাকাটিতে এখানে ঘোড়াইঘাট এলাকায় নদী ভাঙছে, এখানে যেন ওই শহরের প্রান্তের মতো শক্ত একটি বাঁধ নির্মাণ করে দেওয়া হয়, এটা তাদের দাবি। আমরা এরই মধ্যে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আপাতত তারা এই জিও ব্যাগের মাধ্যমে এই ভাঙন রোধ করার চেষ্টা করবেন। পরবর্তী পর্যায়ে শুষ্ক মৌসুম আসলে তারা এখানে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প নেবেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার এই ছিল আমার কাছে কুষ্টিয়ার নদী ভাঙনের সবশেষ। জহুরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী জহুরুল ইসলাম জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে নদী ভাঙনের সবশেষ খবরাখবর।